সকলের সকলের স্বাধীনতা সকলের স্বাধীনতার ব্যাপারে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মধ্যে সবার স্বাধীনতা নাই। যুক্তরাষ্ট্রের কাছে এই ধরনের তথ্য পৌঁছে গেছে যে সকলের স্বাধীনতা বাংলাদেশে নাই। সেজন্য যুক্তরাষ্ট্র চাচ্ছে, আমেরিকা চাচ্ছে বাংলাদেশের সকলের স্বাধীনতা নিশ্চিত হোক। আওয়ামী লীগ, আমরা জানি আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল না, এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই। যেহেতু আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ না, অতএব আওয়ামী লীগের পক্ষে কথা বলা, আওয়ামী লীগের মিছিল করা, আওয়ামী লীগের প্রোগ্রাম করা, আওয়ামী লীগের অনুষ্ঠান করা, এটা তো নিষিদ্ধ না। স্বাধীন দেশে এটা নিষিদ্ধ হইতে পারে না। আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়ে যাবে, আমি ইয়ার কথা বলছিলাম, ছাত্রলীগের ব্যাপারে একই কথা বলছিলাম। যখন নিষিদ্ধ হয় নাই তখন তাদের প্রোগ্রাম করতে দেওয়া উচিত। নিষিদ্ধ হওয়ার পরে আমি বলছি না আর কথা বলা যাবে না। আওয়ামী লীগের ব্যাপারেও তাই। আপনারা যতদিন না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছেন ততদিন তো তারা স্বাধীন রাষ্ট্রে অবশ্যই প্রোগ্রাম করতে পারে না? অবশ্যই যে কোনো কাজ তারা করতে পারে, কারণ তারা এখন পর্যন্ত নিষিদ্ধ হয় নাই। নিষিদ্ধ করে দেন, তখন সেটা আলাদা বিচার হয়ে যাবে, আলাদা ভাবে দেখা হবে। তো যাই হোক, আমরা দেখি কি বলছে আমেরিকা। বাংলাদেশে ভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। মানে তাদেরকে সুরক্ষাও দিতে হবে, শুধু সব জিনিসের করার সুযোগ দিবেন তা না, তাদেরকে সুরক্ষাও দিতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এই আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত ব্রিফিং এ এক সাংবাদিক বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করেন, গত 10 নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের কর্মীদের রাজনৈতিক সমাবেশে বাধা দেওয়া সাম্প্রতিক পদক্ষেপে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে? ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি বার্তা আছে? ইউনূস সাহেব সম্পর্কে বলা হয়, আর তার সমর্থকরা এর আগে বাক ও সমাবেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন। তারপরে এই প্রশ্নের জবাবে আমরা দেখি কি বলেন। এই প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা ভিন্ন মতের ও বিরোধীদের সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমর্থন করি। আমাদের দৃষ্টিকোণ থেকে এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান। ভালো কথাই বলেছেন যে কোনো গণতন্ত্রের জন্য সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, সবাইকে প্রোগ্রাম করার স্বাধীনতা দিতে হবে, সমাবেশ করার স্বাধীনতা দিতে হবে। ভালো কথা বলেছেন না? তিনি বলেন, আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের সকল অংশীদারদের এই সমর্থনের কথা জানাই। সবাইকে জানাচ্ছেন এই দেশের সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত সকল বাংলাদেশের জন্য এসব স্বাধীনতা সমুন্নত রাখা এবং রক্ষা করা জরুরি। এটা কিন্তু বাস্তব কথা যে একটা গণতান্ত্রিক স্বাধীন দেশে সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সকলের মিছিল মিটিং প্রোগ্রাম করার স্বাধীনতা থাকবে। সেটা কিন্তু স্বাভাবিক, সেটা হোক আওয়ামী লীগ হোক বিএনপি। হ্যাঁ, আওয়ামী লীগ তখনই স্বাধীনতা হারাবে যখন দলটাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হবে। তো নিষিদ্ধ করার আগ পর্যন্ত তাদেরকে অবশ্যই সভা সমাবেশ প্রোগ্রাম করতে দেওয়া উচিত। এটা শুধু আমার কথা না, আমেরিকারও কথা। তো যাই হোক, এখন বাংলাদেশ সরকারই বুঝবে আসলে কি করা উচিত আর কি করা উচিত না। কারণ বাংলাদেশ সরকার আমার চাইতে অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক ট্যালেন্ট। তারপরে দেখতে পাচ্ছি আমরা এই ট্যালেন্ট সরকারের বিরুদ্ধেও কি হচ্ছে, আন্দোলন হচ্ছে, সরকারকে নামানোর জন্য আন্দোলন হচ্ছে। বিশেষত আমি আবারও বলতেছি, প্রায় প্রতিদিনই আমি কথাটা বলার চেষ্টা করি, তারপর বলতে হয়তো পারি না প্রতিদিন, কিন্তু চেষ্টা থাকে। বাজারটাকে আপনারা নিয়ন্ত্রণ করেন।
আপনারা যদি বাজার নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সাধারণ মানুষ আপনাদের পক্ষে চলে আসবে। রাজনীতি কিন্তু মানুষ বোঝে না, বাংলাদেশের বেশিরভাগ মানুষ বোঝে কি সরকার আসছে একজন, এই সরকার আমাদের দেখাশোনা করবে। সরকার যে কে, অনেকে সেই সরকারকে চিনেও না, নামও জানে না, এরকম অনেক লোক বাংলাদেশে থাকে। কিন্তু চাহিদা হচ্ছে কি বাজার, বেশিরভাগ লোকের, সাধারণ মানুষের চাহিদা হচ্ছে যে বাজারটা নিয়ন্ত্রণে থাকবে। অনেক লোক আমরা দেখি এরকম কথা বলে যে আমরা সরকার টরকার বুঝি না, আমাদের খাবার ঠিক দেন ঠিকঠাক মতো, আপনাদের উন্নয়ন আপনারা পরে করেন, উন্নয়নটা আমাদের পেট ভরবে না। বাজারে আলুর কেজি যদি 80 টাকা হয়, মিষ্টি কুমড়ার কেজি যদি 80 টাকা হয়, আপনার বেগুন আলু টমেটো 120 টাকা কেজি 30 টাকা কেজি হয়, তাহলে তো সরকারকে মানুষ ভালোবাসবে না। মানুষ সেই সরকারকে ভালোবাসবে যেই সরকার জনগণকে অল্পতে খাওয়াতে পারবে। অতএব আপনি অল্প পয়সায় কিভাবে আপনারা খাওয়ানো যায় সেটা নিয়ে কাজ করেন, জনগণ আপনাদেরকে ভালোবাসবে। আপনারা উপদেষ্টা নিয়োগ নিয়ে যে কাজগুলা করতেছেন, এগুলো হয়তো হায়ার লেভেলের লোকগুলা প্রতিবাদ করতেছে, কিন্তু লো লেভেলের লোকগুলো এই ব্যাপারে জানেই না যে আসলে উপদেষ্টা কি জিনিস, কাকে বানানো হচ্ছে, কেন বানানো হচ্ছে, তাদের কাজটা কি, এটা অনেকে জানেই না। কিন্তু সবাই যেটা জানে, বাংলাদেশে A to Z প্রত্যেকটা মানুষ যেটা জানে সেটা হচ্ছে আলুর কেজি 80 টাকা। অতএব এই 80 টাকা আলুর কেজিটাকে কমায় নিয়ে আসেন, সবজি কন্ট্রোলে নিয়ে আসেন, মানুষ ইনশাল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।